প্রিয় বন্ধুরা, আজ আপনাদের তিন বুড়োর গল্প শোনাবো। এটি মানুষ নয়, তিনটি অনেক পুরনো গাছ, যে গাছগুলো এখনও বেঁচে আছে বহাল তবিয়তে, কিন্তু তাদের বয়স অনেক বেশি। আপনারা দেখতে থাকুন। এর অবয়ব দেখলেই বোঝা যায় কত প্রাচীন এর বয়স। দেখুন, মনে হচ্ছে কত ভাস্কর্য যেন এর গায়ের সঙ্গে লেগে আছে। আসলে সবই এর বাকল। বহু বছরের পরিক্রমায় আজকের এই অবস্থায় এসছে গাছটি, এবং এটি আরো বহুদিন বাঁচবে বলে মনে হয়। কারণ মাথাটা আমরা যেটা দেখলাম সেটি সবুজ হয়ে আছে, প্রচন্ড আকারের ঝাঁকড়া, এবং এটি দেখলে বোঝা যায় যে সহজে ভেঙে পড়ার মতো এটি নয়। তারপরেও বলা যায় না, ভিতরে হয়তো ফাঁপা হয়ে যেতে পারে এবং প্রচন্ড ঝড় টড় লাগলে হয়তো বা ভেঙে পড়েও যেতে পারে। তবে এখন পর্যন্ত যেটা টিকে আছে সেটি অনবদ্য। এবং আপনারা যদি এই মসজিদটি দেখতে যান, সঙ্গে সঙ্গে এই গাছটিরও দেখা পাবেন পাশেই। এবং এই যে মোটা দেয়াল প্রাচীনকালের, এই দেয়ালের ঠিক পাশেই উত্তর দিকেই রয়েছে যে এখানে কি ছিল এক সময়। এই যে কত পুরনো তেঁতুল গাছ, এটা দেখেই বোঝা যায় এর ঐতিহাসিক গুরুত্বটা কতটা বেশি। ওহ, অসাধারণ। এই গাছটি শুধু আমরা দেখি একটু প্রাণ ভরে। দেখুন এই গাছটার বয়স কত হতে পারে। আলাউদ্দিন, আপনার কি মনে হয় এই গাছটার বয়স কত হতে পারে? এই তেঁতুল গাছটা প্রায় 100 বছর হবে। হ্যাঁ, আমার মনে হয় 100 না, কমপক্ষে এটার বয়স হবে 2 থেকে 300 বছর। 2 থেকে 300 বছর হবে আমার ধারণা এটা। কারণ এটি আজকের কথা না। গাছের বাকলগুলো তাকায় দেখেন, সবগুলো চটা উঠে উঠে পড়ে যাচ্ছে। পাকা তেঁতুল পাওয়া যায়? তেঁতুল ধরে আছে না? আমরা পৌঁছে গেছি কদম শহর, সেই বিখ্যাত দিঘির পাড়ে। এই যে আমার পিছনেই এই বিরাট বড় দিঘিটি আপনারা দেখতে পাচ্ছেন। এই দিঘিটি সম্পর্কে ঐতিহাসিক যে বক্তব্য সেটি আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না, কারণ এখানে কোনো প্রত্নতাত্ত্বিক ফলক বা প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্টের কোনো ফলক নেই। কিন্তু এইখানের ঐতিহাসিক গুরুত্ব কতটা, এটা খুব মানে সাধারণভাবেই বোঝা যায় এখানকার এই পুরনো বড় বড় গাছগুলো দেখে। আপনারা দেখুন আমার পিছনে যে বিশাল বড় বড় গাছ, এগুলোর ব্যাপ্তি যে কত বিশাল, এটা দেখেই বোঝা যায়। একটু আগে তেঁতুল গাছ দেখালাম, এটা কি গাছ? এটা কোড়ই না? এটাও তেঁতুল? আরে বাবা, ও এটাও তেঁতুল গাছ। এবং তাই? আচ্ছা আচ্ছা, এইখানে কি ছিল মূলত? এত বড় দিঘি কেন এখানে? না, কি শুনেছেন, কতটুকু জানেন? They don't know. আমরা এই জায়গা সম্পর্কে এখনও তেমন কিছু জানতে পারিনি, যদিও কিছুটা ইতিহাসের বই থেকে জানা বা ইতিহাসের পাঠ থেকে জানা, তবুও আমাদের মধ্যে কিছু কন্ট্রাডিকশন রয়েছে। স্থানীয় জনগণের কাছ থেকে শোনার চেষ্টা করছি তারা আসলে কি বলে। তো এই হিসেবে আমাদের দুইজন সঙ্গীর কাছ থেকে আগে শুনিনি তারা কি বলতে চায় এটি সম্পর্কে বা তাদের মন্তব্য কী। না, জায়গাটা আসলে দেখা যাচ্ছে একটা ঐতিহ্য বহন করছে। আমাদের বাংলাদেশের অন্যতম একটা সুন্দর একটা জায়গা গোদাগাড়ির মধ্যে অন্তর্ভুক্ত, এবং এখানে যে প্রাচীন ঐতিহ্য আছে যেটা এখনও অনাবিষ্কৃত অনেকের ক্ষেত্রে আছে, যেমন আমাদের ক্ষেত্রেও আছে। আমরা অনেক আগ্রহ করে অনেক জায়গা, অনেক মানুষের কাছে খোঁজ খবর নিয়ে এই জায়গাতে আসলাম। দেখলাম এখানে একটা দিঘি আছে, পাশাপাশি আর যে কী আছে এখনও তো আমরা দেখতে পাইনি, হয়তো দেখতে পাবো কিনা জানি না। তবে এলাকার লোকজন অনেকেই অনেক কিছু জানে না। পুরাতন লোকজন, যারা বৃদ্ধ মানুষ, যারা বয়স্ক আর কি, তারা মোটামুটি কিছু একটা বলতে পারছে, কিন্তু সেটা অপ্রতুল। তো এটা সম্পর্কে ডিটেলস আসলে জানা খুব মুশকিল। আর এটা নিশ্চয়ই একটা এই যে একটা বড় দিঘি দেখা যাচ্ছে, আর আমাদের দেশে বা গোটা বাংলাদেশে বা আমরা গোটা ভারতবর্ষে যে সমস্ত এলাকায় আমরা দিঘি দেখতে পাই, এই দিঘিগুলোর একটা বিষয় আছে যে সাধারণত এই দিঘির আশপাশে কোনো জমিদার কিংবা কোনো রাজারা বাস করতো, এবং তাদের নিজস্ব তাদেরই তত্ত্বাবধানে এগুলো কাটা, তাদের তত্ত্বাবধানে এগুলো কাটা হতো। এবং সেটা তাদের যেখানে বসত বাড়ি থাকতো, রাজপ্রাসাদ বা কিছু, তার আঙিনাতেই পুকুরগুলো থাকতো। সাধারণ বিশাল দিঘি,
পুকুর বলা ভুল হবে। হ্যাঁ এটা দিঘি, এবং এই দিঘি সেটাই আসলে সিগনিফাই করছে আর কি, যে এখানে অবশ্যই কিছু না কিছু ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে মিস্টার ধন্যবাদ। আলাউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি আমাদের জহির ভাইয়ের মন্তব্য একটু শুনে। এটা এই জায়গাটায় পৌঁছার পরে আপনার, হ্যাঁ, না এটা হাতে না, এই জায়গাটায় পৌঁছার পরে অ্যাকচুয়ালি আপনার অনুভূতিটা বলেন, কি মনে হচ্ছে এটা দেখে? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা এই কদম শহর বিশাল এক দিঘির পাশে এসে দাঁড়িয়েছি। এখানে দিঘির পাড়ে প্রাচীন কিছু তেঁতুল গাছ দেখা যাচ্ছে, বট গাছও আছে, একটা হাট আছে কদম শহর হাট নামে, একটা মাদ্রাসা আছে, একটা মসজিদও আছে। দিঘিতে আমরা চতুর্দিকে ছোট ছোট পাথর দেখতে পাচ্ছি, পাথরগুলো ছেড়ানো, ঠিক দিঘির মাঝখানে সেই দিঘি পাথর দেখতে পাচ্ছি। দিঘির মাঝখানেও সম্ভবত ওটা পাথর কিনা এখান থেকে অনুভব করা যাচ্ছে না, ঘিরে আছে ওইটা মাছ চাষের আলো বা জাতীয় কিছু হবে। জিনিস আমরা দেখে নেব। এই যে পৌঁছে গেছি আমরা, চমৎকার বিশাল একটি তেঁতুল গাছ, যেটি সচরাচর ইদানিং দেখা যায় না। এই তেঁতুল গাছটির তলায় আমরা থেমে পড়লাম এবং বেশ খানিকক্ষণ এখানে মানে ছবি তোলা প্লাস এর যে অবয়ব, এর যে সৌন্দর্য সেটি অবলোকন করলাম এবং স্থানীয় একজন লোকের সাক্ষাৎকার গ্রহণ করলাম এটি সম্পর্কে। এত বিশাল তেঁতুল গাছ সচরাচর দেখা যায় না, আমি দু একটি জায়গায় পেয়েছি, বাট এটিও দেখে আমি অভিভূত হয়ে গেলাম। ভাই এই গাছটার বয়স কত বললেন? আনুমানিক 500 বছর। 500 মানে আন্দাজে বলতেছেন না একদম বাস্তব? দাদাও বুঝতে পারেনি, বলতে পারেনি না। এই বিশাল তেঁতুল গাছটি দেখতে হলে আপনাকে যেতে হবে মেন বাইপাস সড়ক থেকে হরিয়ান রোডে, অর্থাৎ আমরা যাচ্ছিলাম হরিয়ান সুগার মিলের দিকে। সেই রাস্তায় যেতেই আমাদের চোখ আটকে গেল এই বিশাল তেঁতুল গাছের তলায় এসে। চারিদিকে বিস্তৃত ছড়ানো ছিটানো তার ডালপালা, বিরাট অবয়ব এবং অনেক প্রাচীন। শুনলেন তো স্থানীয় লোকের মুখে, বয়স প্রায় 500 বছর।